এবার উল্টো চালে পরশুরামকে হারাতে চাইছে বিজিত। তবে শেষ অবধি বিজিত কি তার ষড়যন্ত্রে সফল হবে? বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বলরাম আয়ুষীকে বলে, আপনার শরীরে আমরা অডিও ট্রান্সমিটার লাগিয়েছি। ওখানে বিজিত যা যা কথা বলবে পরশুরাম তার কানে থাকা ব্লুটুথের মাধ্যমে সব কথা শুনতে পাবে। আয়ুষী তো বেশ ঘাবড়ে যায়। আয়ুষী বলে, মানে আপনারা কখন এটা করেছেন? বলরাম বলে, ম্যাডাম, আমাদের কাজ নিয়ে এত প্রশ্ন করবেন না। কখন করিয়েছি, কেন করিয়েছি সেটা একান্ত আমাদের ওপরেই ছেড়ে দিন। আপনাকে যা যা করতে বলা হবে আপনি সেটাই করুন, বাকিটা পরশুরাম সামলে নেবে। আর হ্যাঁ, কোনো ভয় পাবেন না, সাধারণ মানুষদের সুরক্ষা দেওয়াই আমাদের দায়িত্ব। এরপরেই আয়ুষী কল কেটে দেয়। তখনই বিজিতের লোক এসে আয়ুষীর সামনে দাঁড়ায়। বিজিতের লোক আয়ুষীকে বলে, আমাকে ফলো করুন। আয়ুষী বেশ ঘাবড়ে যায়, তবে ভীত অবস্থায় সে সেই লোকটিকে ফলো করে বিজিতের ঠিকানায় পৌঁছে যায়। বিজিত আয়ুষীর মুখোমুখি দাঁড়ায়। আয়ুষী ভয় পেয়ে বলে, কি হয়েছে, আমাকে এখানে কেন এনেছ? বিজিত বলে, তোমাকে এখন এখানেই থাকতে হবে। এটা শুনে আয়ুষী খুব ভয় পেয়ে যায়। আয়ুষী বলে, মানে? বিজিত বলে, নিশ্চয়ই তোমার পিছনে পরশুরাম, বলরাম, মায়া কেউ না কেউ আছে, তাই না? নিশ্চয়ই ওরা তোমাকে ফলো করছে। পরশুরাম হয়তোবা তোমার পরিবারকে কথা দিয়েছে সে তার শালিকাকে রক্ষা করবে, কিন্তু পরশুরাম সেটা কোনোদিন করতে পারবে না। আমি পরশুরামের পরিকল্পনা সফল হতে দেব না, কারণ আমিও এই যুগের রাবণ। এই বলে বিজিত আয়ুষীর হাত থেকে ফোন কেড়ে নেয়। আয়ুষী বলে, কি করছোটা কি? আমার ফোন কেন কেড়ে নিচ্ছ? বিজিত তখন কল লিস্টে বলরামের নাম্বার দেখে। বিজিত বলে, শেষ কথা বলরাম দেবের সাথে হয়েছে, তাই তো? নিশ্চয়ই তোমার জন্য বাইরে অপেক্ষা করছে, ভাবছে তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু বলরাম পরশুরামের সেই পরিকল্পনা সফল হবে না। তখনই সেখানে আসে শীতল। শীতল এসে আয়ুষীকে জানায়, আমরা তোমাকে এখান থেকে নিয়ে যাব অনেক দূরে। তোমার সাথে ঠিক কী কী হবে তুমি ভাবতেও পারছো না। আর হ্যাঁ, আমাদের কথা না শুনলে তোমার ড্যাডিকে শেষ করে ফেলবো। আয়ুষী খুব কান্নাকাটি করে। বিজিতকে বলে, কেন করছো এইসব? তখনই শীতল জানায়, প্রমাণ। পরশুরাম তটিনীর কাছে যা প্রমাণ আছে সব প্রমাণ লোপাট করতে হবে। এই কেস থেকে আমাদেরকে খালাস করে দিতে হবে, তবেই তোমরা মুক্তি পাবে, তার আগে নয়। এরপরেই শীতল পরশুরামকে কল করে। শীতল পরশুরামকে বলে, আমি জানি তোমরা বাইরে কোথাও বাজ পাখির মতন নজর রেখেছ, তবে চিন্তা করো না, আয়ুষীকে তোমরা আর ফিরে পাবে না। এটা শুনে পরশুরাম বলে, মানে? শীতল বলে, মানে আয়ুষী হারিয়ে যাবে, যেখানে একজন মেয়ে হারিয়ে যায় সেই জায়গায়, যেখানে শকুনেরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে সেই জায়গায়। তখনই পরশুরাম বলে, তুমিও তো একজন মেয়ে। শীতল বলে, আমি মেয়ে হতে চেয়েছিলাম, তোমার ভালোবাসা নিয়ে তোমাকে আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে রিজেক্ট করেছো। তুমি আমার মেয়েলি স্বভাবকে শেষ করেছো, তাই আমি এখন আর কোনো মেয়ে নই। আমি আয়ুষীকে শেষ করে ফেলবো, তোমার চোখের সামনে শেষ হয়ে যাবে আয়ুষী। পরশুরাম বলে, কি চাইছো কি তোমরা? শীতল বলে, 24 ঘন্টার মধ্যে সব প্রমাণ লোপাট করবে, নইলে আয়ুষী এখান থেকে কোনোদিন বাড়ি ফিরতে পারবে না। আর তোমরা যদি এখান থেকে আয়ুষীকে জোর করে ফিরিয়ে নিতে চাও, তো অন্য প্রান্তে জিৎ মুখার্জির বডি ভেসে উঠবে। এটা শুনে পরশুরাম দোটানায় পড়ে। একদিকে জিৎ মুখার্জির প্রাণ, অন্যদিকে আয়ুষীর জীবন, কোনটা সে রক্ষা করবে? আর এদিকে এতদিনে তিলে তিলে জমা করা সেই প্রমাণগুলো, যা কিনা এই ক্রিমিনালগুলোকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে পারে, সেই প্রমাণই বা কী করে ধ্বংস করবে? পরশুরাম খুব চিন্তায় পড়ে যায়। হতাশ হয়ে তটিনীকে কল করে। পরশুরাম তটিনীকে বলে, ফাইল বন্ধ করো। তটিনী বলে, মানে? পরশুরাম বলে, একদিকে জিৎ মুখার্জি, অন্যদিকে আয়ুষী। এই প্রমাণগুলো লোপাট করলেই তবেই ওরা আয়ুষী আর জিৎ মুখার্জিকে ছেড়ে দেবে। তটিনী বলে, আয়ুষী এখন কোথায়? পরশুরাম বলে, বিজিতের কাছে। তটিনী বলে, তুমি তো বলেছিলে আয়ুষীকে ফিরিয়ে আনবে, এটা কি করলে তুমি? তুমি আয়ুষীকে ওদের হাতে তুলে দিলে, এখন আয়ুষী ওদের কাছে বন্দি। আমি আমার পরিবারকে কি জবাব দেব? কেন করলে এমনটা? পরশুরাম বলে, তটিনী, আমার কিছুই করার ছিল না, তবে হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, আয়ুষীকে আমি এখান থেকে বার করে নেবই। জিৎ মুখার্জির কেসটা আমি বুঝতে পারছি না, তবে আয়ুষীকে আমি বিজিতের সাথে থাকতে দেব না। আয়ুষীকে আমি ঠিক রক্ষা করব। আপাতত 24 ঘন্টার জন্য
এই কেসের সব ফাইল লোপাট করো। 24 ঘন্টা পরে এরা পরশুরামের আসল রূপ দেখবে। তটিনী বলে 24 ঘন্টার জন্য সব প্রমাণ লোপাট করব? পরশুরাম বলে হ্যাঁ, ডিপার্টমেন্টে এটাই পাবলিশড করে দাও। তটিনী বলে তবে তো শত্রুপক্ষ আবারও তাদের শক্তি ফিরে পাবে, আবারও পরশুরামের বস তার শক্তি ফিরে পাবে, আবারও সে তার জায়গায় যাবে, আবারও পরশুরামের বস পরশুরামের মাথার উপরে ছুরি ঘোরাবে। পরশুরাম বলে এছাড়া এখন আর কিছুই করার নেই। তটিনী খুব হতাশ হয়ে পড়ে। নন্দিনী বলে আয়শি কোথায়? তোর বর আয়শিকে নিয়ে গেল, এখনও তো ফিরিয়ে আনলো না। তোরা এটি কী করলি? তোরা নিজেদের স্বার্থে আয়শিকে টোপ হিসেবে ব্যবহার করলি। তোরা বিজিতের মতন একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনালের হাতে আয়শিকে তুলে দিলি। তটিনী তুই আমার কাছে যেমন, আয়শি আরাধ্য আমার কাছে তেমন। আমি ওদের বড়দি। আমার চোখের সামনে এত বড় অন্যায় হবে আমি সেটা মানতে পারবো না। 24 ঘন্টার মধ্যে আয়শিকে ফিরিয়ে না আনলে আমিও প্রেস মিট করব। এরপরই তটিনী জানাই আমরা যা করছি বাধ্য হয়ে করছি, ওরা বলেছে সব প্রমাণ লোপাট করতে। নন্দিনী বলে এটা হতে পারে না। একদিন এই নন্দিনী তটিনীর সব প্রমাণ লোপাট করেছিল, আজ এই নন্দিনী সততার কথা বলছে, আইনের কথা বলছে। যেই নন্দিনী একদিন তটিনীর সাথে বেইমানি করেছিল সে এখন বড় দিদি হওয়ার লেকচার ঝাড়ছে। নন্দিনীর মুখে কথাগুলো বড্ড বেমানান শোনালেও কষ্ট করে হজম করা ছাড়া কিছুই করার নেই। তটিনী নন্দিনীকে বলে দিদি আমার কথা শোন। নন্দিনী জানায় আয়শি ফিরিয়ে না আনলে আমি প্রেস মিট করব। এইবারে নন্দিনী ওখান থেকে চলে যায়। তটিনী পরশুরামকে কল করে। তটিনী পরশুরামকে বলে একদিকে আয়েশি, অন্যদিকে আমার ছোটকা, এই দুজনের জীবন যেমন ইম্পর্টেন্ট তেমনই ইম্পর্টেন্ট এই প্রমাণগুলো। এই প্রমাণগুলো যদি লোপাট করি তবে আমরা হেরে যাব, আইন হেরে যাবে, সত্য হেরে যাবে। আমি জানি তুমি অবতার পরশুরাম নও, তবুও তুমি পারো না অবতার হতে, এই শত্রুদের ধ্বংস করতে। একবার অবতার হওয়ার চেষ্টা করো না প্লিজ, ধ্বংস করে দাও এদেরকে। পরশুরাম তরিণীর কথাগুলো শুনে চুপ করে থাকে। পরশুরাম মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা নেয় এই অন্যের শেষ সে দেখে ছাড়বে। আগামী পর্বে দেখানো হয় পরশুরামের বস পরশুরামকে কল করে। বস পরশুরামকে বলে তুমি একদিন আমাকে দড়িতে ঝুলিয়েছিলে, আর আজ সেই দড়ি তোমার সামনেই ঝুলছে। পরশুরাম 24 ঘন্টা পর আমি আমার ক্ষমতা ফিরে পাবো, আর তারপরে দেখে নেব তোমাকে। অন্যদিকে বস তটিনীকে বলে ছোট্ট একটা চালে তোমাদের সব পরিকল্পনা শেষ হয়ে গেল তাই তো? তটিনী তুমি যদি চলো ডালে ডালে, আমরাও চলি পাতায় পাতায়। 24 ঘন্টা পরে আমি আবার আমার চেয়ার ফিরে পাবো, আর তারপরেই তোমার বর পরশুরামের 12টা বাজাবো। তটিনী বলে পরশুরাম কামব্যাক করবেই, পরশুরাম আবার উঠে দাঁড়াবে, কোনো শত্রু কোনো অন্যায় তাকে দমিয়ে রাখতে পারবে না। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।